জানে কার ইচ্ছে মতো কে মরে কে বাঁচে, কে জানে কার প্রাণ ভোমরা অন্য কারো কাছে, কে হয়েছে ব্যথার মলম। আজকে আমাদের ঘরে মাছ নিয়ে এলো শ্বশুরমশাই, সকালে বাজারে গেছিল, তো এখানে দেখো রুই মাছ নিয়ে এসছে, আর একটা ভাঙড় মাছ নিয়ে এসছে, আর চিংড়ি মাছ বড় বড় নিয়ে এসছে। তো প্রথমে মাছগুলোকে কেটে ধুয়ে নেব, তারপর আমি মাছগুলো কি রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এখানে মাছগুলো কাটা হয়ে গেছে, তারপর আমি গেলাম ধুতে। দেখো মাছগুলো সব গামলার মধ্যে ফেলে দিয়ে ধুয়ে নিলাম। তারপর মাছগুলোকে ভালোভাবে আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম। তারপর এখানে দেখো আমার সব মাছ ধোয়া হয়ে গেছে। এবার আমি ফ্রিজের মধ্যে সব মাছগুলো রেখে দিব, তারপর আমি কিছুটা বের করে নিব। দেখো ফ্রিজে রেখে দিয়েছি, তারপর ঢাকনা লাগিয়ে দিলাম। তিনটাতে রেখে দিয়েছি মাছ, তারপর ঢাকনাগুলো লাগিয়ে দিয়ে ভালো করে সাজিয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম। তারপর এখানে দেখো মাছের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে। তো তারপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। দেখো এখানে মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি মাছগুলোকে পটল দিয়ে ঝোল রান্না করব। দেখো এখানে আমি কিছুটা সবজি কেটে নিলাম। পুঁই শাক ছিল, বেগুন আলু দিয়ে চচ্চড়ি বানাবো, আর এখানে পটল আলু কেটে নিয়েছি। এখানে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, জিরে, গোটা ধনে সব কিছু আমি পেস্ট করে নিব। তারপর এখানে দেখো আমার মাছ ভাজাটা হয়ে গেল, তারপর আমি পেস্ট করে নিয়ে চলে এলাম। এখানে দেখো পুঁই শাকগুলো ধুয়ে নিচ্ছি। তারপর মাছের ডিমগুলো আমি কি করলাম, সেদ্ধ করলাম। তারপর এখানে আলু পটলটা ওই মাছের তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো তারপর আমি লবণ ও হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপর এখানে মাছ ভাজাটা হয়ে গেছে, আমি তুলে রেখেছি। তারপর কড়াইতে ওই তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিলাম। তারপর গোটা রসুন আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নিব। দেখো মিক্সির জলটা ধুয়ে দিয়ে দিলাম, তারপর আদা বাটা একটু দিয়ে দিলাম, তারপর ভালো করে কষিয়ে নিব। এখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো একটু একটু দিলাম। তারপর দেখো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে লবণও 1 চামচ মতো দিয়ে দিলাম। পটল ও আলুর মধ্যে দিয়েছিলাম, তারপর এখানে একটুখানি দিয়েছি। তারপর দেখো আমার পটল আর আলুটা মশলাটা কষানো হয়ে গেছে। তারপর পটল আলুটা দিয়ে দিলাম। পটল আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর ভালো করে কষিয়ে তারপর আমি জল ঢেলে দেব। তেল ছেড়ে গেছে এবার। তারপর দেখো কালারটা কত সুন্দর এসছে। তারপর আমি এখানে জলটা দিয়ে দিলাম। তারপর জল দিয়ে আমি কিছুক্ষণ ওয়েট করব। যখন ফুটটা এসে যাবে তারপর আমি মাছগুলো দিয়ে দিব। দেখো এখানে ফুটে গেছে তরকারিটা, তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম। দেখো এখানে আমার সব মাছ দেওয়া হয়ে গেছে। তারপর আমি মাছের যে ডিমটা বেরিয়েছিল ওকে চাটনি বানাবো, তো তার জন্য এখানে আমগুলোকে আমি দিয়ে দিলাম কড়াইতে, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তারপর সেদ্ধ করা ডিমটা দিয়ে, তারপর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর একটু চিনি কম করে দিলাম, কেননা আমার শ্বশুরমশাইয়ের সুগার আছে, তো তাই জন্য আমি চিনি কম করে দিলাম।
তো এখানে দেখো আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। আর কিছুটা এলাচ আমি থেতো করে হামানদিস্তায় থেতো করে দিয়ে দিলাম। তারপর এখানে দেখো আমি চাটনিটার মধ্যে জল দিয়ে দিয়েছি, আর এখানে ঝোলটা হয়ে গেছে। আমি ধনেপাতা কুচি কিছুটা দিয়ে দিলাম, তারপর ঢেলে নিলাম। তারপর এখানে দেখো আমি একটা বাটির মধ্যে তোমাদের নিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে কালারটা, খেতেও খুব টেস্টি হয়েছিল। তোমরাও এভাবে বানাবে বাড়িতে। দেখো এখানে আমার চাটনিটা হয়ে গেছে। তারপর আমি পুঁই শাকগুলো রান্না করব। তো আমি প্রথমে 5 ফোড়ন দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা হলে আমি তারপর মাছের তেলগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম। তারপর মাছের তেল কারা কারা খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানাবে অবশ্যই। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা করেননি তারা করে দেবেন প্লিজ। তারপর এখানে দেখো আমি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি পুঁই শাকগুলো দিয়ে দিলাম। দেখো পুঁই শাকটা দিয়ে দিলাম। তারপর পুঁই শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তো কিছুক্ষণ রান্না করে নিলে রেডি হয়ে গেল। তারপর এখানে ভাত হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, শাক হয়ে গেছে, ঝোল হয়ে গেছে।